আসসালামু আলাইকুম ব্যারিস্টার খালেদ নূর। আপনারা তো দেখলাম যে অনেক মানে বুটার লইয়া বুটিং রেজিস্ট্রেশন লইয়া অনেক জব করছেন, অ্যাক্টিভিটিস করছেন। তখন তো বুট খুব সন্নিকটে মানে কেমন রেসপন্স পাইলা বা কেমন রেজিস্ট্রেশন হয়েছে এই উপলক্ষে? থ্যাংক ইউ আপনাকে এই কোয়েশ্চেন করার জন্য। আমরা তো আসলে আমাদের যে কন্টিনিউয়াস যে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির যে দাবি, যেটা বুড়া রেজিস্ট্রেশনের জন্য, এটা লং টার্ম একটা দাবি। এই দাবির প্রতি অনেক আমাদের কমিউনিটির নেতৃবৃন্দ কাজ করেছেন বিভিন্নভাবে অনেক দিন থেকে, এবং এর পাশাপাশি রিসেন্টলি আমরা যুক্ত হলাম কিছু যে অ্যাক্টিভিটিগুলো হলো, এবং বেশ কিছু মিটিং এবং হাই কমিশনের সাথে আমাদের যোগাযোগ হলো, মিটিং হলো। আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব কমিউনিটিকে ইনফর্ম করার জন্য, এবং যতটুকু আমাদের এই পর্যন্ত যে ইনফরমেশন দেখতে পাচ্ছি সেটা আর কি, যে এখন তো প্রায় এটা রেজিস্ট্রেশন যেটা আর কি ভোটার রেজিস্ট্রেশনের যেটা প্রসেস ছিল সেটা আলটিমেট সময় চলে গেছে। আমরা যে বাংলাদেশ ইলেকশন কমিশনের যে ওয়েবসাইটে যে ডাটাগুলো ইনফরমেশন আছে গতকাল পর্যন্ত, সেখানে আমরা দেখলাম যেটা আর কি যুক্তরাজ্য থেকে আমাদের টোটাল রেজিস্ট্রেশন হয়েছে প্রায় 32,305 এর মতো নথিভুক্ত হয়েছে, যাদেরকে ভ্যালিড হিসাবে করা হয়েছে। আমাদের সকলেই জানা যেটা আমাদের এদেশে প্রায় আমাদের মোর দেন 500,000 ব্রিটিশ বাংলাদেশে আমরা বাস করি, এবং এই সংখ্যাটা প্রতিদিনই বাড়তেছে। বলা যায় যে ইউকে পপুলেশনের 1.1% হচ্ছে ব্রিটিশ বাংলাদেশি, এবং লন্ডনে বলা যায় যে মেজরিটি থাকেন এবং টাউনে থাকেন। আমার দৃষ্টিতে অ্যানালাইসিস হলো যে কোয়েশ্চেন আপনি করছেন, যেটা আমাদের যে এতদিনের আন্দোলন, এই আন্দোলন অনুযায়ী যে সংখ্যাটা রেজিস্ট্রেশন হয়েছে সেটা আমি মনে করি যেটা খুব স্যাটিসফ্যাক্টরি না। তবে যেহেতু ইন্টারিম গভর্নমেন্টের পক্ষ থেকে এই বিষয়টাকে নতুন প্রথমবারের মতো ব্রিটিশ বাংলাদেশি সহ সকল যারা এক্সপেক্টিউড বাংলাদেশি আছেন সবাইকে সুযোগ করে দেওয়া হয়েছে, সেজন্য ইন্টারিম গভর্নমেন্ট ধন্যবাদ পাওয়ার যোগ্য। তবে আমি মনে করি যেটা কি, যে আমাদের কমিউনিটি যে পরিমাণ অ্যাওয়ারনেস দরকার ছিল, সে পরিমাণ অ্যাওয়ারনেস আন্দোলন পক্ষ থেকে ক্রিয়েট করা সম্ভব হয় নাই। সে পরিমাণ আগ্রহ আমার পক্ষ থেকে আমি লক্ষ্য করতে পারিনি। পাশাপাশি হাইকমিশনের পক্ষ থেকে যে পরিমাণ উদ্যোগ নেওয়া দরকার ছিল, কমিউনিটিকে ইনভলভ করা দরকার ছিল, কমিউনিটির অ্যাওয়ারনেস ক্রিয়েট করা দরকার ছিল, সে পরিমাণ উদ্যোগ আমরা চেষ্টা করেছি ইনফর্ম করার জন্য, সে পরিমাণ উদ্যোগ আমরা লক্ষ্য করি নাই। পাশাপাশি আরেকটা বিষয় হলো, যে কারণে আমাদের পক্ষ থেকে যেটা মনে হচ্ছে যে পরিমাণ ল ছিল, যেটা রেজিস্ট্রেশনের যে বিভিন্ন কারণ আছে, এর মধ্যে দুইটা বড় কারণ হচ্ছে। একটা কারণ হলো যে ভোটার রেজিস্ট্রেশনের নাম লেখানোর জন্য প্রথমে গভর্নমেন্টের পক্ষ থেকে ইলেকশন কমিশনের পক্ষ থেকে যে নীতিমালা ছিল বা স্পষ্ট রিকোয়ারমেন্ট ছিল, সেখানে ছিল আপনাকে ন্যাশনাল আইডি কার্ড থাকতে হবে, এবং ন্যাশনাল আইডি কার্ডের জন্য যে প্রসেসটা, সেটা প্রসেসটা ভেরি লেংথি প্রসেস, এবং ডকুমেন্টারি এভিডেন্সের যে রিকোয়ারমেন্টগুলো ছিল, এই রিকোয়ারমেন্টগুলো অনেকের পক্ষে আসলে ফুলফিল করা ডিফিকাল্ট ছিল। পাশাপাশি অনেকের পক্ষে বিআরপি পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরেও অনেক সময় দীর্ঘ সময় ওয়েট করতে হয়েছে, যার কারণে অনেকের সদিচ্ছা থাকার পরেও কিন্তু এনআইডির কারণ না থাকার কারণে অনেকে রেজিস্ট্রেশন হতে পারে নাই। এটা হলো এক, রেজিস্ট্রেশন হওয়ার জন্য। কিন্তু যারা রেজিস্ট্রেশন হয়েছেন তাদের পক্ষেও কিন্তু অনেকেই ভোট দেওয়ার ক্ষেত্রে আপনার যেটা অনলাইনে, যেটা মানে মোবাইল অ্যাপের মাধ্যমে, তারাও অনেক ডিফিকাল্টি ফেস করতেছেন, কারণ সিস্টেমটা ভেরি ডিফিকাল্ট, এবং অনেকের পক্ষে সেটা ইউজার ফ্রেন্ডলি হচ্ছে না, এবং অনেকে এটা মানে ভোট দেওয়ার ক্ষেত্রে ওনারা কিন্তু আলটিমেটলি সেক্ষেত্রে মানে ফেসিলিটিটা নিতে পারতেছেন না, কারণ যে অনেক সময় রেজিস্ট্রেশন করতে হয়, অনেক সময় নেটওয়ার্ক থাকে না, অনেক সময় ডাটা এন্ট্রি করতে হয়, ডাটা অনেক রেসপন্স আসে না, অনেক সময় পাসওয়ার্ডের বিষয় থাকে। এইসবগুলা বিষয় মিলিয়েই অনেকের পক্ষে ডিফিকাল্টি হচ্ছে। তবে মূল কথা হলো যেটা, আমাদের আন্দোলন যারা করছেন দীর্ঘমেয়াদী এবং আমরা যারা ইনভলভ হয়েছি, আমরা মনে করি এটা কন্টিনিউয়াস প্রসেস। তবে আমাদের মনে করি যেটা ব্রিটিশ বাংলায় দাবি করা দরকার, যেন আমাদের হাই কমিশনের মাধ্যমে আগামী কোনো ইলেকশনে সবাই যেন সশরীরে এখানে ভোট দেওয়ার ব্যবস্থা করা যায়। যদি এটা সম্ভব হয়, আমি মনে করি কমিউনিটিতে একটু সাড়া জাগবে, এবং এক্ষেত্রে মনে করি মিডিয়া, কমিউনিটি নেতৃবৃন্দ সকলের কন্টিনিউয়াস ট্রাই করা দরকার। এর মাধ্যমে হয়তোবা আমরা দেশের বিভিন্ন বিষয়ে কন্ট্রিবিউশন করতে পারবো পজিটিভলি।